আজকে রিলেশন সম্পর্কে জানবো। তো রিলেশন হচ্ছে আমরা গত ক্লাসে কার্তেজিয়ান প্রোডাক্ট পড়েছিলাম। তো দুটো সেটের কার্তেজিয়ান প্রোডাক্ট যেটা হয়, রিলেশন হচ্ছে তার সাবসেট। তো মনে করো এ একটা সেট, এ সেটের মেম্বার হচ্ছে কথার কথা 1 2 3, এবং বি আরও একটা সেট, কথার কথা তার মেম্বার হচ্ছে 1 2। তাহলে আমাদের কার্তেজিয়ান প্রোডাক্টে আমরা পড়েছিলাম যে এ ক্রস বি হচ্ছে এটা সেট, এটা একটা সেট, তার এলিমেন্ট হচ্ছে 1 1 1 2 2 1 2 2 3 1 আর 3 2। তো এখানে যেহেতু তিনটা এলিমেন্ট, এখানে দুটো এলিমেন্ট, তাহলে আমাদের কার্তেজিয়ান প্রোডাক্টে দেখো 6খানা এলিমেন্ট থাকবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে রিলেশন হচ্ছে এই 6টা থেকে, মনে করো আমি একটা সাবসেট নিচ্ছি। দেখো আর সমান কথা আমি রোস্টার ফর্মে নিচ্ছি। মনে করো 1 1 আর 2 2। খেয়াল করো এই আর কিন্তু আমাদের সাবসেট অফ এ ক্রস বি। তো কেমন ভাবে নিয়েছি, যাতে করে আমার এক্স যা ওয়াই তাই, এক্স যা ওয়াই তাই, এরকম আমাদের এ ক্রস বি এর সাবসেট কতগুলো হবে? আমাদের 2 এর মাথায় 6 হবে, যেহেতু এখানে দেখো 6খানা এলিমেন্ট রয়েছে, তাহলে এর সাবসেট হবে 2 এর মাথায় 6। তার মানে আমাদের এখানে 2 এর মাথায় 6খানা এখানে রিলেশন ভাবা যাবে, আর কি রিলেশন টানা যাবে এ থেকে বি সেটে। তো শুধু এইটুকুই জানো যে রিলেশন হচ্ছে আমাদের দুটো সেটের, এ আর বি যদি দুটো সেট হয়, রিলেশন হচ্ছে আমাদের এ ক্রস বি এর একটি সাবসেট। এবার আমরা অনেক উদাহরণ যদি পড়ব, এবং সেখানে আমরা আরো আমাদের ধারণা ক্লিয়ার হবে। তো এখানে খেয়াল করে যেটা বললাম যে দুটো এলিমেন্ট সেম হলে আমি এরকম করেই নিয়েছি, তাহলে তাদের মধ্যে একটা আর রিলেশন থাকছে। এক্স আর ওয়াই লেখা হয়, এটা অনেকেই রো দিয়ে প্রকাশ করে, এক্স রো ওয়াই। এখানে রো বা আর এই রিলেশনটা কেমন, যদি আমাদের এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে হচ্ছে যদি আমি এটা এইভাবে লিখি যে আর সমান অল দোজ এক্স ওয়াই সাচ দ্যাট এক্স ইকুয়াল টু ওয়াই এবং এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি। এইটাই হচ্ছে আমাদের রিলেশনের ডেফিনেশন। তো আমি এখানে আরো একটা কথা বলে রাখি, উদাহরণ একটু পরে দিচ্ছি। আরো একটা কথা বলে রাখি যে কোনো একটা সেট থেকে তার সেই একই সেটের রিলেশন কি জিনিস। মনে করো এ সেট, আমি এখানে দুটো আলাদা সেট নিয়েছিলাম, এ আর বি। মনে করো এ সেট থেকে এ সেটেই রিলেশন আমি টানতে চাইছি। তো সেক্ষেত্রে আমাদের এ ক্রস এ এর সাবসেট হচ্ছে আমাদের এ সেটের উপরে যতগুলো রিলেশন হবে সব হচ্ছে এ ক্রস এ এর সাবসেট। তো একটা উদাহরণ দিই। মনে করো আমি এখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি যে এ সেটটা হচ্ছে 1 2 3 4 5 6, এই কটা হচ্ছে এ সেটের এলিমেন্ট। তো আমরা রিলেশন আর একটা রিলেশন এমন নিয়েছি যাতে করে আর হচ্ছে সেই অর্ডার পেয়ার, যাতে করে ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস 1। আমি একটু ছবি আঁকলে তোমাদের আরো ক্লিয়ার হবে। মনে করো এই সেটে রয়েছে 1 2 3 4 5 6, আর যেহেতু এ ক্রস এ, এটাও আমার এ, 1 2 3 4 5 6। এখন প্রশ্ন হচ্ছে এই দ্বিতীয় সেটটিতে যে ওয়াই গুলো থাকবে সেগুলো কেমন হবে, এক্স প্লাস 1। তো আমার যদি এখানে 1 এর সঙ্গে রিলেশন, তাহলে কার হবে? 2 এর। কারণ হচ্ছে এখানে 1 থাকলে এখানে হবে এক্স প্লাস 1, তার মানে 1 প্লাস 1 মানে 2।
এই সেটে 2 রয়েছে, তার মানে এখানে কত হবে, y সমান 2 প্লাস 1 মানে 3। এই সেটে 3 আছে, তাহলে 3 যদি হয় তাহলে ওই সেটে কার সাথে রিলেশন হবে, আমরা রিলেশনের এখানে শর্ত বলে দিয়েছি যে তখনই সম্পর্কিত হবে যদি আমাদের y সমান x প্লাস 1 হয়। তাহলে এখানে 3 প্লাস 1 হলে 4, তাহলে 3টা 4-এর সঙ্গে রিলেটেড, 4টি 5-এর সঙ্গে রিলেটেড, 5 হচ্ছে 6-এর সঙ্গে রিলেটেড। খেয়াল করো, তাহলে আমরা এখানে পেলাম যে আমাদের r এর মধ্যে কে থাকবে, r এর মধ্যে কে থাকবে যদি আমি রোস্টার ফর্মে নিই, তো রোস্টার ফর্মে নিলে এখানে হবে 1 2 2 3 3 4 4 5 আর 5 6, এই কটাই হচ্ছে আমাদের এই রিলেশন আর এর মধ্যে থাকবে। কিন্তু a ক্রস a মানে কিন্তু আমাদের হওয়া উচিত কতগুলো, দেখো এখানে কটা এলিমেন্ট রয়েছে, 6টা। ঠিক একইভাবে আরেকটা এতে আমাদের 6টা এলিমেন্ট, তাহলে সেখানে আমাদের থাকবে 36টা আমাদের এলিমেন্ট থাকা উচিত। কিন্তু এখানে কটা রয়েছে, আমি নিয়েছি 5টি, তো এই 5টি আমরা এলিমেন্ট পাচ্ছি এই আর রিলেশনের মধ্যে। তো প্রশ্ন হচ্ছে এখানে আরো একটা জিনিস রয়েছে, কোডোমেন সেট কাকে বলবো, কোডোমেন, আর একটা হচ্ছে ডোমেন। ডোমেন আর কোডোমেন, আমার আগে ডোমেন বলতে হতো। ডোমেন আর কোডোমেনের আরেকটা কথা হচ্ছে রেঞ্জ সেট। তো কোডোমেন বা রেঞ্জ সেট, এখানে খেয়াল করো আমার এই বাম দিকে যে এ সেটটা রয়েছে তার 5টি এলিমেন্ট কিন্তু আমার ডান দিকে সেটের সাথে রিলেটেড হয়েছে, কিন্তু এই 6 কিন্তু এর সাথে রিলেটেড নয়। কারণ 6 যদি রিলেটেড হতে চায় তাহলে এবারে এই সেটটায় আমাদের 7 নামক একটি এলিমেন্ট থাকতে হবে। যেহেতু 7 নেই, সুতরাং আমার এখানে 5টি এলিমেন্ট হচ্ছে আমাদের আর একটা সেটের সঙ্গে, এ সেটের সঙ্গে রিলেটেড। তাহলে আমাদের ডোমেন সেট হচ্ছে এই 5টি এলিমেন্ট থাকবে। ডোমেন সেটে কোনটা থাকছে, 1 2 3 4 and 5, এটা হচ্ছে আমাদের ডোমেন সেট। আর রেঞ্জ সেট বা কোডোমেন সেট, যেটা ডান দিকে দেখো এখানে কিন্তু 1 এলিমেন্টটা আমাদের রিলেশনের সঙ্গে যুক্ত নয়, সুতরাং আমাদের রেঞ্জ সেটে থাকছে 2 3 4 5 and 6। ঠিক এইভাবেই হচ্ছে ডোমেন আর কোডোমেন বা রেঞ্জ সেট এটা নির্ণয় করা হয়। যারা রিলেশনের মধ্যে যুক্ত থাকবে তাদের, আমাদের হচ্ছে ডোমেনের বাংলা হচ্ছে, আমি একটু ডোমেনের বাংলাটা দেখে নিই। একটি সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল, আর কোডোমেন হচ্ছে রেঞ্জ মানে হচ্ছে প্রসার। তো ডোমেন মানে ক্ষেত্র আর কোডোমেন মানে হচ্ছে প্রসার। এরপর আরো একটি আমি এক্সাম্পল রেখেছি, দেখো দ্য রিলেশন আর ইজ এক্স ইজ স্কোয়ার অফ ওয়াই। তো এখানে রিলেশনটা কেমন ভাবে নেওয়া হয়েছে, আমরা যেভাবে খুশি নিতে পারি। এখানে শর্ত বলে দেওয়া হয়েছে যে এক্সটা হচ্ছে আমাদের স্কোয়ার, ওয়াই এর স্কোয়ার হতে হবে। তো পি একটা সেট, কিউ একটা সেট, পি সেটের মধ্যে 9 4 25 আছে, আর কিউ সেটের মধ্যে দেখতে পাচ্ছি -5 -3 -2 1 2 3 5। তো এইখানে খেয়াল করো, -5 এর হোল স্কোয়ার করলে 25 হয়, তাহলে এটা আর রিলেশন দ্বারা যুক্ত আছে পি সেটের সঙ্গে, পি সেটের একটি এলিমেন্টের সঙ্গে। -3 এর হোল স্কোয়ার করলে 9 হয়, তাহলে এও আমাদের রিলেশনে যুক্ত রয়েছে। -2 এর হোল স্কোয়ার করলে 4 হয়, এটাও রিলেশনে যুক্ত রয়েছে। কিন্তু 1 এর হোল স্কোয়ার করলে 1 হয়, দেখো আমাদের এখানে ডোমেন সেটে কিন্তু 1 নেই, সুতরাং 1টা রিলেশনে যুক্ত নেই। 2 এর হোল স্কোয়ার করলে 4 হয়, তাহলে সেটা রিলেশনে আছে যুক্ত। 3 এর হোল স্কোয়ার করলে 9 হয়, তাহলে এটা রিলেশনে যুক্ত আছে। 5 এর হোল স্কোয়ার করলে 25 হয়, এটা আমাদের রিলেশনে যুক্ত রয়েছে। সুতরাং এক্ষেত্রে আমার ডোমেন মানে হচ্ছে 9 4 25, আর কোডোমেন বা রেঞ্জ সেটে কিন্তু আমার 1টা বাদে বাকিগুলো সবাই। এরপর আমাদের, আচ্ছা আমি আরো একটা এক্সাম্পল একটু বলি। মনে করো এ সেট হচ্ছে কথার কথা 2 3 4 5, আর বি সেট কথার কথা
6, 8, 10 আর 30। এখানে বলা হলো যে এ সেটের এলিমেন্ট বি সেটের এলিমেন্টের সাথে আর রিলেশন দ্বারা যুক্ত হবে যদি তোমার মনে করো এ সেট থেকে যে এলিমেন্ট নিচ্ছি সেটা স্মল এ দিয়ে প্রকাশ করছি, বি সেট থেকে যে এলিমেন্ট নিচ্ছি সেটা স্মল বি দিয়ে প্রকাশ করছি, যদি এ আর বি পরস্পর মৌলিক হয়, পরস্পর প্রাইম টু ইচ আদার যদি হয়, তাহলে আমরা বলছি যে দুজনে আমাদের আর রিলেশনে যুক্ত আছে। তাহলে প্রশ্ন হচ্ছে আর রিলেশনের মেম্বার কারা কারা। খেয়াল করো 2 আর 6 পরস্পর মৌলিক নয়, 2 কারোর সঙ্গে পরস্পর মৌলিক হবে না, সুতরাং আমাদের 2 আসবেই না। তাহলে 3 এর সঙ্গে 6 পরস্পর মৌলিক নয়, কিন্তু 3 আর 8 হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে একটা অর্ডার পেয়ার আমি পেয়ে গেছি 3, 8, 3, 10 ও আমাদের পরস্পর মৌলিক। 3 আর 30 কিন্তু পরস্পর মৌলিক নয়। 4, 6, 4, 8 এই 4 কারোর সাথে পরস্পর মৌলিক হবে না। 5 আর 6 হচ্ছে পরস্পর মৌলিক, 5 আর 8 হলো পরস্পর মৌলিক, 5, 10 বা 5, 30 এরা পরস্পর মৌলিক নয়। সুতরাং আমার রিলেশন যেটা আর, তার মধ্যে আমরা পেলাম 4টি মাত্র মেম্বার রয়েছে। তো এখন যদি আমার বলা হয় যে ডোমেন আর কোডোমেন বা রেঞ্জ সেট বের করতে বলা হয়, এখানে তাহলে ডোমেনে কে কে থাকছে 3 আর 5, তাহলে ডোমেন সেটে কে কে থাকছে 3 আর 5, আর রেঞ্জ সেটে কে কে থাকছে খেয়াল করো 8, 10, 5, এই 8, 10, 6, তাহলে 6, 8, 10, তাহলে এই কটা এলিমেন্ট এ সেটের 3টা এলিমেন্ট, আর এই সরি বি সেটের 3টা এলিমেন্ট এ সেটের 2টো এলিমেন্টের সঙ্গে আমাদের এই আর রিলেশন দ্বারা সম্পর্কিত, কিন্তু বাকি এলিমেন্টগুলো আমাদের কিন্তু আর রিলেশন দ্বারা সম্পর্কিত নয়। এরপর ইনভার্স রিলেশন কি জিনিস, আমরা এপারে একটা সেট নিয়েছিলাম, এপারে আরেকটা সেট নিয়েছিলাম, তো এইখান থেকে একটা করে রিলেশন টানছিলাম, সেটা হচ্ছে আমাদের আর দিয়ে প্রকাশ করছিলাম, এবং সেই আর সেটটাকে আমরা কি লিখছিলাম খেয়াল করো, আমরা লিখছিলাম অল দোজ এক্স ওয়াই such that x belongs to a and y belongs to b। তো আচ্ছা, এর আগে আমি যতগুলো বলেছি এখানে বলা হয়নি নাল সেট নয়, এখানে এ বি যে সেটগুলো নিচ্ছি এগুলো নাল সেট নয়। দেখো নাল সেট হলে তো আর প্রমাণের কোনো জায়গায় থাকে না, নাল সেটের ক্ষেত্রে প্রত্যেকটা খাটবে। তো এখানে আর হচ্ছে রিলেশন, তো আর ইনভার্সটাকে আমরা লিখি আর এর মাথায় -1 দিয়ে, মানে বিপরীত সম্পর্ক, বিপরীত সম্পর্ক। আর ইনভার্স হচ্ছে আর এর মাথায় -1 দিয়ে লিখি, আর সেখানে আমাদের আর ইনভার্সের এলিমেন্টগুলো কেমন হবে, ওয়াইটা প্রথমে হবে, এক্সটা পরে হবে, সেই একই আমাদের এক্স ওয়াই, এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু আমাদের বি। তাহলে আর ইনভার্স হচ্ছে আমাদের তার এলিমেন্টগুলো কেমন দেখতে হবে, আগে বি সেটটা নেবো, তারপর এ সেট থেকে নিতে হবে। যদি সেম সেট হয় দুটো সব, তাহলে আমাদের আর ইনভার্স কেমন হবে, তাহলে এই এরকমই হবে ওয়াই এক্স, আর সেখানে আমাদের এই জায়গায় লিখতে হবে এক্স ওয়াই বিলংস টু অনলি এ, কারণ দুটো সব তো এ যদি হয়ে যায়। এবার আমি একটা এক্সাম্পল দিলে একটু ক্লিয়ার হতে পারে। মনে করো এ সেটটা হচ্ছে 1, 2, 3, তো আমি যদি এ সেট থেকে এ সেটের রিলেশন ভাবি, তাহলে আগে লিখে নিই এ ক্রস এ। এ ক্রস এ কি কি হবে, 1, 1, 1, 2, 1, 3, 2, 1, 2, 2, 2, 3। দেখো এ ক্রস এ, তার মানে আরেকটা এ এখানে যদি লিখে নিই তোমার হয়তো বা লিখতে সুবিধা হতে পারে। তাহলে দেখো 2, 3 পর্যন্ত লিখেছি, 3, 1, 3, 2, 3, 3। খেয়াল করো 9খানা পদ রয়েছে। এবার আমি ভাবছি যে আমার আর হচ্ছে সেই রিলেশন কোনগুলো নিচ্ছি, এখানে একই যেগুলো রয়েছে এক্স আর ওয়াই যেগুলো সেম রয়েছে, আমি মনে কথা না আমি একই নেব না, একই নিলে তোমার বুঝতে পরেরটা আর ইনভার্স বুঝতে অসুবিধা হবে। আমি মনে করে লিখছি 1, 2 নিচ্ছি, আর
2 3 নিচ্ছি, আর একটা নিচ্ছি কথা 3 1, এই তিনটা নিচ্ছি। এটা যেহেতু সাবসেট অফ এ ক্রস এ, সুতরাং এটা একটা রিলেশন বলতেই পারি। তো এইখানে আমাদের প্রশ্ন হচ্ছে আর ইনভার্স কি করে লিখবো। খেয়াল করো, আর ইনভার্স হচ্ছে জাস্ট উল্টে লিখতে হবে। আমরা বলেছি 2 1, 3টা আগে লিখবো, 2টা পরে লিখবো, আর এখানে 1 3, এইটাই হচ্ছে আমাদের আর ইনভার্স। তো এখানে আরো একটা জিনিস জানার, আমরা আর এর রেঞ্জ সেট, এই আর এর ডোমেন সেট কে আছে, আর রিলেশনের ডোমেন সেট হচ্ছে আমাদের, খেয়াল করো, ডোমেন সেট মানে প্রথমগুলো কি কি আছে, 1 2 আর 3 রয়েছে। আর এর রেঞ্জ সেট হচ্ছে আমার, এটা হচ্ছে রেঞ্জ সেট কে আছে, দেখো এখানেও আমরা দেখতে পাচ্ছি 2 3 1 আছে, তার মানে সেও আমাদের 1 2 3 রয়েছে। আচ্ছা, আমি একটু এক্সাম্পলটা যদি চেঞ্জ করে দিই, তাহলে মনে করো আমি এইটা নিচ্ছি না, তাহলে পরে এখানে ডোমেন সেট কি হবে, 1 আর 2, আর রেঞ্জ সেটে কি হচ্ছে 2 আর 3। যাই হোক, আমার বোঝানোর সুবিধা হবে তাই আমি একটু চেঞ্জ করে দিলাম, এটা নিলাম না। তাহলে আর ইনভার্সের ক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে তার ডোমেন কি হবে। তার ডোমেন দেখো 2 আর 3, সুতরাং আমাদের আর রিলেশনের রেঞ্জ সেট যেটা, আর ইনভার্সের ডোমেন হচ্ছে সেটা, আর ইনভার্সের ডোমেন হচ্ছে সেটা, এটা মনে রাখবে। আর আমাদের আর রিলেশনের ডোমেন যেটা, খেয়াল করো এখানে আমাদের আর ইনভার্সের রেঞ্জ কিন্তু সেইটা, এটা হচ্ছে আমাদের আর ইনভার্সের রেঞ্জ, শুধুমাত্র জাস্ট উল্টে রয়েছে। যাই হোক, এবার হয়তো খানিকটা পরিষ্কার হলো, পুরোপুরি পরিষ্কার হলো না ধারণাটা। এগুলো তুমি যত এক্সাম্পল নিয়ে ঘাঁটবে তত দেখবে তোমার ধারণা ক্লিয়ার হবে। এরপরে আমরা আমাদের এসএনদের বইয়ে দেখবে প্রচুর উদাহরণ দেওয়া রয়েছে, তো উদাহরণগুলো নিজেরা করবে এবং আমি এক্সারসাইজের অঙ্কগুলো এর পরে করব, সেগুলো করতে করতে দেখবে ধারণা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি একটা এক্সাম্পল রেখেছি, বলা হচ্ছে এ সেটটা হচ্ছে 1 2 3, মানে এর 14খানা এলিমেন্ট রয়েছে। তো একটা রিলেশন আর, যেটা এ থেকে এতে নেওয়া হয়েছে, কেমন রিলেশন, যাতে করে রিলেশনের ডেফিনেশনে বলা হয়েছে যে আমাদের 3x - y = 0 হলে তারপর এই রিলেশনে সম্পর্কিত হবে। প্রশ্ন হচ্ছে তাহলে আর সেটটার আমাদের মেম্বার কারা কারা। এই আর সেটের মেম্বার আমি যদি রোস্টার মেথডে লিখি বা টেবুলার মেথডে লিখি, তাহলে আমাদের এখানে কারা কারা মেম্বার হবে সেটা একটু দেখে নাও। খেয়াল করো, আমার ছবিতে একটু দেখাচ্ছি, এটা এ সেট, এটাও এ সেট। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আছে। এখানেও তাই আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আমাদের এখানে বলা আছে রিলেশন তখনই সম্ভব যদি 3x মাইনাস, আমি এখানে লিখছি যে 3x - y = 0, তার মানে হচ্ছে 3x = y, তার মানে y এর 3 গুণ y যা হবে, এই y সমান হচ্ছে আমাদের 3 গুণ x হবে। তার মানে আমাদের এখানে 1 থাকা মানে এখানে হচ্ছে 3, তাহলে এখানে 1 আর 3 এর মধ্যে এই রিলেশনটা আছে। খেয়াল করো, y সমান হচ্ছে 3x, তাহলে এখানে হচ্ছে 3 সমান যেহেতু 1 গুণ 3, ঠিক একইভাবে x এই সেটে 2 আছে মানে এখানে 6 এর সাথে সে রিলেটেড হবে। এখানে 3 আছে মানে সে হচ্ছে 9 এর সাথে রিলেটেড হবে, কারণ 3 3 এ 9, আমাদের বলে দেয়া আছে yটা হচ্ছে 3 গুণ অফ x, তাহলে এখানে 4 থাকা মানে এখানে 12 এর সাথে রিলেটেড হবে। খেয়াল করো, এখানে 5 থাকা মানে 15, কিন্তু 15 কিন্তু আমার এই সেটে নেই, এই সেটে 14 পর্যন্ত আছে। যাই হোক, আমি 14টা লিখতে ভুলে গেছি, লিখে দিচ্ছি, কিন্তু 15 এই সেটে নেই। সুতরাং আমাদের বাম দিকের যে সেটটা রয়েছে তার মাত্র 4টি এলিমেন্ট আমাদের ডান দিকের সাথে রিলেটেড,
তাহলে পরে আমার এখানে ডোমেন হচ্ছে 1 2 3 4, এইটাই হচ্ছে আমাদের ডোমেন সেট। আর রেঞ্জ সেট হচ্ছে আমাদের পেয়ে গেলাম 3 6 9 12, এটা হচ্ছে আমাদের রেঞ্জ সেট। এখানে শুধু ডোমেন আর রেঞ্জ বের করতে বলা হয়েছিল। আমাদের অঙ্ক খুবই সোজা, হয়তো থিওরি একটু প্রথমে কিরকম খটোমটো লাগবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। এবার প্রশ্নমালার কিছু প্রশ্ন আলোচনা করব এসএনদের বইয়ে। এ সেটে এম সংখ্যক পদ, বি সেটে এন সংখ্যক পদ যদি থাকে, তাহলে এ সেট থেকে বি সেটে যতগুলো বিভিন্ন সম্বন্ধ সংজ্ঞা দেয়া যায় সেটা কতগুলো। তো আমরা বলেছিলাম যে আমাদের রিলেশন হচ্ছে এ ক্রস বি এর সাবসেট হবে। তো এ ক্রস বি, এই এ ক্রস বি এর এলিমেন্ট সংখ্যা কত হবে, যেহেতু এ সেটের এলিমেন্ট সংখ্যা এম আর বি সেটের এলিমেন্ট সংখ্যা এন, সুতরাং এ ক্রস বি সেটের এলিমেন্ট সংখ্যা হবে আমাদের এম ইন্টু এন। তো তাহলে আমাদের এই এ ক্রস বি এর সাবসেট পাওয়া যাবে 2 এর মাথায় এম এন, সুতরাং আমাদের রিলেশন টানা যাবে 2 এর মাথায় এম এন, ডি এর উত্তরটা ঠিক হবে। এরপর 2 নম্বর প্রশ্ন বলা আছে আর সমান 3 9 3 12 4 8 4 12 5 10 6 12। তো একটি প্রদত্ত সম্বন্ধ হলে আর এর ক্ষেত্র মানে ডোমেন কত। দেখো ডোমেনে এই প্রথম গুলো লিখলেই ডোমেন হয়ে যাবে, তো রিপিট গুলো একবার করে নেব, রিপিট লেখা যাবে না, যেহেতু ডোমেনও একটা সেট, তাহলে রিপিট নেওয়া যাবে না। তাহলে ডোমেন কি হবে, ডোমেন হচ্ছে তোমার 3 4 5 6, 3 4 5 6। তো এখানে দেখো প্রথম অ্যান্সারটা ম্যাচিং করছে। এরপর এখানে আগেরটা ডোমেন জানতে চাওয়া হয়েছে, এখানে রেঞ্জ জানতে চাওয়া হয়েছে। তো রেঞ্জ কি হবে, সেকেন্ড গুলো 9 12 8 12 10 12, রিপিট হবে না, তাহলে হবে কি 8 9 10 12। দেখো এই কটাই রয়েছে, তাহলে রেঞ্জ সেট হচ্ছে 8 9 10 12। তাহলে বি এর অ্যান্সারটা ম্যাচিং করছে। এবার 4 প্রশ্নটা দেখো, এ সেটের উপর আর একটি যদি রিলেশন হয় যেখানে এক্স আর ওয়াই, এটা এই চিহ্নটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, তার মানে এক্স আর এক্স ওয়াই এর সাথে আর রিলেশন দ্বারা সম্বন্ধিত হবে যদি এইটা হয়, আর এইটা যদি হয় তাহলে এক্স আর ওয়াই হবে, মানে কনভার্স পার্টটাও সত্যি। যাই হোক, তো y সমান 3x বলা আছে, তবে r সমান কোনগুলো খেয়াল করো, এখানে কিন্তু আমাদের a ক্রস a এর সাবসেট হচ্ছে r। তাহলে আমি যদি একটু ছবি এঁকে বলি তোমাকে, এটা a সেট, এটাও a সেট। তো এর এলিমেন্ট গুলো কি কি রয়েছে 1 থেকে 9 পর্যন্ত, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এটাতেও তাই আছে 1 2 3 4 5 6 8 9। এখন বলা হয়েছে কি y সমান হচ্ছে 3x। দেখো আমাদের এই সেকেন্ড সেটটা হচ্ছে এটা, এখান থেকে y আসবে আর এখান থেকে হচ্ছে x আসবে। তো y সমান 3x মানে এই এখানে যদি 1 থাকে তাহলে এখানে সেটা 3 এর সাথে রিলেটেড হবে, y সমান 3x। তো x সেটে 1 মানে হচ্ছে y সমান 3, এখানে যদি 2 হয় তাহলে এখানে হবে 3 2 এ 6, এখানে যদি 3 থাকে তাহলে 3 3 এ 9, 9 এর সাথে রিলেটেড হবে। দেখো আর 4 আছে, 4 4 3 এ 12, কিন্তু আমাদের সেকেন্ড সেটটাতে 12 নেই, সুতরাং প্রথম সেটের 3টি এলিমেন্ট দ্বিতীয় সেটের 3টি এলিমেন্টের সাথে আর রিলেশন দ্বারা সম্পর্কিত আছে। তো আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে কি আর সমান কত, তাহলে আর সমান হচ্ছে, খেয়াল করো, 1 এর সাথে 3, 2 এর সাথে 6 আর
3 এর সাথে পেয়েছি 9, তাহলে এইটাই হচ্ছে আমাদের আর। তো এখানে কোন অপশনটা ঠিক হচ্ছে একটু দেখি। এখানে দেখো কোনোটিই নয়, কোনোটিই নয়, দেখো আমাদের অপশানে এইগুলোর কোনোটা নেই। এরপর আমি 5এরটায় যাব। তাহলে বলেছে এ সেট থেকে বি সেটের উপর আর সম্বন্ধ হলে, তো আমরা প্রথম থিওরিতেই বলেছি যে আমাদের আর হচ্ছে এ ক্রস বি এর সাবসেট হবে, বি ক্রস এ এর সাবসেট কিন্তু নয় আমাদের, তাহলে সি এর অ্যান্সারটা ঠিক হবে। 6এরটা দেখো, এ সেটটা হচ্ছে এবিসি, এই সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা। দেখো এখানে আমাদের এ সেটে কটা এলিমেন্ট রয়েছে? 3টা, তাহলে এ সেটের উপরে সম্বন্ধিত মানে এ ক্রস এ কটা এলিমেন্ট থাকবে? 3 গুণ 3, তাহলে 9টা। তাহলে পরে আমাদের রিলেশন টানা যাবে 2 এর মাথায় 9টি। নিচের কোনটি এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা? তো এখানে এ সেট থেকে বি সেটে যে সম্বন্ধ টানা হচ্ছে, খেয়াল করে এ সেটে 3খানা পদ আছে, বি সেটে 2টো পদ রয়েছে, তাহলে 3 গুণ 2 হচ্ছে 6, তার মানে 2 এর মাথায় 6 হচ্ছে আমাদের মোট রিলেশন সংখ্যা হবে। এবার এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধ আর এর ক্ষেত্রে কোনটি সঠিক? প্রথমে রয়েছে দেখো ডোমেন অফ আর, আমি একটু একটা ছবি আঁকি। এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত একটি রিলেশন আর এর গল্প বলা হয়েছে, তাহলে কোনটা ঠিক? ডোমেন অফ আর সমান হচ্ছে এক্স ওয়াই। দেখো ডোমেন অফ আর কিন্তু অর্ডার পেয়ার নয়, সুতরাং এই অপশনটা আমার খাটলো না। ঠিক একইভাবে রেঞ্জ অফ আর, সেটাও কিন্তু অর্ডার পেয়ার নয়, রেঞ্জ অফ আর মানে এই সেটটার মধ্যে যারা থাকবে, ডোমেন অফ আর মানে এই সেটটার মধ্যে যারা থাকবে, তাহলে এগুলো কিন্তু অর্ডার পেয়ার নয়। এবার আসছি ডোমেন অফ আর সমান হচ্ছে অল দোজ এক্স হাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। খেয়াল করো বলা হয়েছে যে সেই সমস্ত এক্স হাজ দ্যাট এক্স ওয়াই এর সাথে যারা আর রিলেশন দ্বারা রিলেটেড, তাহলে এটা আমার হচ্ছে আর এর ক্ষেত্রে ওই ডোমেন। আর রেঞ্জ অফ আর, এখানে খেয়াল করো সেই সমস্ত ওয়াই সাজ দ্যাট ওয়াই কমা এক্স, ওয়াই কমা এক্স আছে বলে এই অপশনটা কিন্তু আমার হলো না। যদি এটা এক্স কমা ওয়াই হতো তাহলে এটা আমার হতো এই ডি অপশনটা তখন হতো, কিন্তু ডি অপশনটা হলো না, শুধুমাত্র ওয়াই কমা এক্স আছে, কারণ এটা আমরা দেখেছি আমাদের ইনভার্সের ক্ষেত্রে আমাদের অর্ডার পেয়ারগুলো ওয়াই কমা এক্স আকারে হয়। তাহলে এখানে সি এর অ্যান্সারটা সঠিক। এরপর 9এর দাগে এ সেট আর বি সেট বলা আছে, তো এ সেট থেকে সংজ্ঞাত একটি সম্বন্ধ কোনটি? খেয়াল করো এখান থেকে যে রিলেশন হবে আমাদের অ্যাকচুয়াল, আচ্ছা আমি এই অপশনগুলো দেখে দেখেই বলে দিচ্ছি। খেয়াল করো 1 2, এখানে আছে কি 1 2, আমাদের বি সেটে কিন্তু 3 আছে, 2 নেই, তাহলে 1 নম্বর অপশনটা হতে পারে না। এখানে আছে দেখো 1 3 হতে পারে, 1 2 আছে, 1 2 আছে মানে এটাও আমার হতে পারে না, কারণ বি সেটে 2 নেই। আচ্ছা সি তে আছে দেখো 1 2, তাহলে এইটা কিন্তু হতে পারে না, কারণ আমাদের বি সেটে 2 নেই। একমাত্র ডি অপশনটা দেখো, এই 2 আছে আমাদের এ সেটে, 3 আছে আমাদের বি সেটে, সুতরাং আমাদের ডি অপশনটা এখানে কারেক্ট। এটা হচ্ছে আমাদের সাবসেট অফ এ ক্রস বি হবে এবং এটা একটি রিলেশন। এরপর মনে করো এ সমান 1 2 3 4 5, এই 5টি এলিমেন্ট নিয়ে একটি সেট, তো এই সেট থেকে বি সেটে সংজ্ঞাত আর সম্বন্ধ হয় যেখানে এক্স কমা ওয়াই বিলংস টু আর, ইমপ্লাই করে এক্স গ্রেটার দেন ওয়াই। তবে আর ইনভার্স সমান কত তোমাকে বলতে বলেছে, তো আমি এটা প্রথমে আর বের করব, তারপর আর ইনভার্সের গল্পে যাব। খেয়াল করো এখানে মনে করো আমি ছবি আঁকছি, এটা এ সেট আর একটা বি সেট। এ সেটের এলিমেন্ট হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, 1 2 3 4 5, আর বি সেটের এলিমেন্ট হচ্ছে 1
3 4। এখানে আমাদের শর্ত বলা আছে কি না রিলেটেড হবে যদি x গ্রেটার দেন y হয়, তাহলে y এর থেকে x টা বড় হবে। তাহলে সেক্ষেত্রে আমার 2টা একের সাথে সম্পর্কিত হতে পারে, 3টা আমার একের সঙ্গে সম্পর্কিত হবে, 4টা আমার 3-এর সঙ্গে সম্পর্কিত হবে এবং 4 একের সঙ্গেও সম্পর্কিত হবে। তার কারণ হচ্ছে 4 3-এর থেকে বড়, আবার 4 1-এর থেকেও বড়। আচ্ছা, আরেকটা কথা বলা আছে, দেখো 5 আবার 4-এর সঙ্গে রিলেটেড, 3-এর সঙ্গেও রিলেটেড, আবার 1-এর সঙ্গেও রিলেটেড পেলাম। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি রিলেশনটা কি কি হচ্ছে। দেখো এ সেটের একটা এলিমেন্ট 1 শুধুমাত্র, সেটা আমাদের বি সেটের কোনো এলিমেন্টের সাথে তার কোনো সম্পর্ক আমরা পেলাম না। তাহলে এখানে পাচ্ছি 2 1 একটা, আরেকটা পাচ্ছি 3 1, আরেকটা পাচ্ছি 4 1, আরেকটা পাচ্ছি 4 3, আরেকটা পাচ্ছি 5 1 5 3, আর হচ্ছে 5 4। এই কটা হচ্ছে আমাদের আর এর এলিমেন্ট। এখন বলা হয়েছে আর ইনভার্স মানে শুধু উল্টে উল্টে লিখবো, 1 2 1 3 1 4 3 4, শুধু উল্টে লিখলেই সেটা আর ইনভার্স হয়ে যাবে। 1 5, সরি এটা কমা, 1 5 3 5 4 5। এবার আমরা অপশনের দিকে তাকাবো, 1 2 1 3 1 4 3 4 1 5 1 5 3 5 4 5। তার আমরা দেখতে পাচ্ছি সি এর অপশনটা আমাদের ম্যাচিং করছে। এরপর 11 দাগেরটা বলেছে, মনে করো এ সমান আর বি সমান দুটো সেট। তো এখানে এক্স আর ওয়াই আর রিলেশন দ্বারা সম্পর্কিত হবে যদি ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য হয়। তো এখানে কিন্তু তোমার বলা আছে কোনটি সত্যি নয়, কোনটি সত্যি নয়। আচ্ছা, আমি একটুখানি এখানে একটু ছবিটা আঁকবো। এক্স এ সেটের মধ্যে 2 3 4 5 আছে, 2 3 4 5, আর এই সেটটার মধ্যে রয়েছে 8 9 10 আর 11। এখানে বলা আছে যে এই আর রিলেশন দ্বারা সম্পর্কিত হবে যদি ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য হয়। তার মানে যে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য মানে 8 কত কত দ্বারা বিভাজ্য, দেখো 8 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, তাই 2 এর সাথে 8 রিলেটেড হবে। আবার দেখো 8 4 দ্বারাও বিভাজ্য, সুতরাং এটা হবে। এবার দেখো 3 কত কত দ্বারা বিভাজ্য, এই সরি 9 কত কত দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 3 9ও আমাদের রিলেশন সেটে থাকবে। এবার 10 2 দ্বারা বিভাজ্য, আবার 5 দ্বারা বিভাজ্য, সুতরাং 2 10 আর 5 10। তাহলে আর 11 তো কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, এই এ সেটের কোনো সংখ্যা দ্বারা কোনো এলিমেন্ট দ্বারা বিভাজ্য নয়, সুতরাং আমরা আর সমান পেলাম এই সেটটি। এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে যে কোনটি সত্যি নয়। খেয়াল করো, প্রথমে রয়েছে যে আমার এই অপশনটা লেখা হয়নি, মিস্টেক হয়েছে, 4 বিলংস টু ডোমেন অফ আর। খেয়াল করো এখানে যেহেতু 4 সংখ্যাটা 8 এর সঙ্গে আর রিলেশন দ্বারা রিলেটেড, সুতরাং এটা ডোমেন অফ আর এ থাকবে। অ্যাকচুয়াল আমি যদি ডোমেন অফ আর লিখি তাহলে এই প্রথম সংখ্যাগুলো 2 4 3, 2টা রিপিট আছে 5, সুতরাং 4 ডোমেন সেটে রয়েছে, এটা কিন্তু আমাদের সত্যি রয়েছে, কিন্তু সত্যি নয়টা অ্যান্সার হবে। 10 বিলংস টু রেঞ্জ সেট, দেখো 10 রয়েছে রেঞ্জ সেটে ডান দিকেরটাতে, সুতরাং আমাদের এটাও সত্যি। এবার দেখো 10, 2 বিলংস টু আর, দেখো এর মধ্যে 10, 2 আছে, 2, 10 আছে, কিন্তু 10, 2 নেই, সুতরাং সি এর অ্যান্সারটা ঠিক হবে। ডি এরটা একবার তো চেকিং করো, 5 10 বিলংস টু আর, দেখো 5 আর 10 আর এর মধ্যে রয়েছে, সুতরাং আমার সি এর অ্যান্সারটা এখানে ঠিক হবে। 12 দাগে বলা হয়েছে যে এ সমান
2 3 4 5 6 এই সেটের উপর আর কিরকম ভাবে সম্পর্কিত এখানে বলা আছে যে a মাইনাস b এর মডিউলাসটা তোমরা প্রথম শুনছো। মডিউলাস মানে হচ্ছে a মাইনাস b এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাও আমরা পজিটিভ নেব, কারণ মডিউলাস মানে হচ্ছে সেখান থেকে নেগেটিভ হয়ে কেউ বেরোবে না, সব যা বেরোবে পজিটিভ। মডিউলাস হচ্ছে একটা ফাংশন, এমন ফাংশন যে যাতে করে তোমার যা কিছু বেরোবে, একটা মেশিন যা কিছু বেরোবে সব সেখান থেকে পজিটিভ বেরোবে, সে মাইনাস দিলেও প্লাস হয়ে বেরোবে। তো যাই হোক, তো এই a মাইনাস b এর মডিউলাস এটা 3 দ্বারা বিভাজ্য। তো আমি একটু এখানে ছবিটা আঁকবো a সেটের উপরে আর, তাহলে a সেট থেকে a সেটে কি কি আছে 1 2 3 4 5 6, তাহলে এটা হচ্ছে a সেট, এটা b সেট, এখানে আছে 1 2 3 4 5 6, এটাতেও তাই আছে। এখন কারা রিলেশনে এই আর রিলেশনে সম্বন্ধিত রয়েছে সে কটা আমি বের করব। তো a মাইনাস b আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। খেয়াল করো a মাইনাস b মানে এই সেট থেকে একটা এলিমেন্ট, মনে করো 1 নিচ্ছি, খেয়াল করো 3 দ্বারা বিভাজ্য মানে 1 থেকে, এটা থেকে যদিও আমি 1 নিই তাহলেও কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 1 1 কিন্তু রিলেটেড, a মাইনাস b হলে 0 হচ্ছে, 0 3 দ্বারা বিভাজ্য হবে। 1 এর সঙ্গে আর কে হতে পারে দেখো, 2 হবে না, কারণ 1 থেকে 2 বাদ দিলে -1 3 দ্বারা বিভাজ্য হবে না, 3 বাদ দিলে হবে না, 4 বাদ দিলে হবে 1 4, তাহলে 1 4 হবে। খেয়াল করো 1 5 হলে হচ্ছে -4, 3 দ্বারা বিভাজ্য নয়, বা 1 থেকে যদি 6 বাদ দিই -5 সেটাও 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এবার 2 দিয়ে ভাবছি, খেয়াল করো 2 থেকে 2 বাদ দিলে 0 সেটা হবে, 2 থেকে 3 বাদ দিলে হবে না, 4 বাদ দিলে হবে না, 5 বাদ দিলে হবে, কারণ 2 বিয়োগ 5 মানে হচ্ছে -3, সেটা প্লাস হয়ে বেরোবে, তাকে 3 দিয়ে ভাগ করলে 1 দাঁড়াবে। যাই হোক এটা হবে। আর 3 থেকে যদি আমি 3 বাদ দিই সেটা হবে 3 থেকে 6 বাদ দিলে, সরি 6 বাদ দিলে -3 হবে, সেটাও আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা এবার 4 1, কারণ 3 হবে তাহলে 3 দ্বারা বিভাজ্য। 4 এর ক্ষেত্রে আর কেউ কিন্তু হচ্ছে না, কারণ হ্যাঁ 4 থেকে 4 বাদ দিলে হবে, সুতরাং 4 4 হবে, আর হচ্ছে না। 5 এর ক্ষেত্রে খেয়াল করো 5 আর 2 হলে 5 2 3 দ্বারা বিভাজ্য, 5 5 সেটাও 3 দ্বারা বিভাজ্য। 6 যদি হয় 6 আর 3 হলে 6 থেকে 3 বাদ দিলে 3 দ্বারা বিভাজ্য, আর 6 6, এই কটা হচ্ছে আমাদের আর এর এলিমেন্ট, পেয়ে গেছি। এইবার আমাকে প্রশ্ন করা হয়েছে কি একটু দেখি, বলেছে যে তাহলে তবে কোনটি ঠিক। তো ডোমেন অফ আর এখানে বলা হয়েছে 2 3 4 5 6, দেখি ডোমেন অফ আর এ কিন্তু আমাদের 1 আছে, সুতরাং প্রথম অপশনটি ভুল পেয়ে গেলাম। ডোমেন অফ আর 3 4 6, কিন্তু আমার এখানে 1 আছে, সুতরাং এটা হলো না। রেঞ্জ অফ আর, আমি রেঞ্জ সেটে পাচ্ছি সেখানেও 1 আছে, সুতরাং আমি এখানে পাচ্ছি কোনোটি নয় এই অ্যান্সারটি। এবার 13 প্রশ্নটা, একটি স্বাভাবিক সংখ্যা সেট n, তোমরা জানো স্বাভাবিক সংখ্যা সেট 1 থেকে শুরু করে আমাদের আপ টু উপরের দিকে যত রয়েছে, তো সেই সেট এর উপরে একটা রিলেশন রয়েছে। রিলেশনটা কেমন, x + 5y = 20, তার মানে অ্যাকচুয়াল আমার আর সেটের মধ্যে কারা কারা আছে একটু তুমি দেখে নাও। দেখো এখানে 5, আমি এখানে অপশন নিয়ে আমি যদি টেস্ট করি আমার অনেক সুবিধা হবে। 5 10 15 এটা বলছে রেঞ্জ সেটে, তাহলে রেঞ্জ সেটে মানে হচ্ছে y এর মান এগুলো, তো y এর মান যদি 5 দিই তাহলে এটা হচ্ছে 5 5 এ 25 প্লাস যাই নিই না কেন 20 হবে না, সুতরাং a এর অ্যান্সারটি হবে না। b এর অ্যান্সারে দেখো 1 2 3 4 বলা আছে রেঞ্জ সেটে, যদি খেয়াল করো y এর মান 1 নিই তাহলে এখানে হয়ে যাবে 5 5 প্লাস 15 সেটা 20 হতে পারে, তাহলে 1 হবে। 2 হলে 10 প্লাস 10 20, 3 হলে 15 প্লাস
5 20 হচ্ছে, কিন্তু 4 যদি হয় তাহলে এটা কত হবে, 5 4 20, তাহলে x এর মান তখন 0 আসছে, কিন্তু 0 কিন্তু আমাদের ন্যাচারাল নাম্বার নয়, সুতরাং বি এর অ্যান্সারটাও ঠিক হলো না। সি এর অ্যান্সারটা দেখো 1 2 3 1 2 3, আমি একটু আগে 1 2 3 তিনটেতে বলেছি হবে, সুতরাং সি এর অ্যান্সারটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এইবার 14 দাগে দেখো এ সেটের মধ্যে 8টা এলিমেন্ট রয়েছে এবং এর উপর একটি সম্বন্ধ আর কেমন ভাবে সম্পর্কিত, দেখো বলা আছে 2x + y সমান হচ্ছে 12। তো আমার এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো নিয়ে কাজ করলে অনেক সুবিধা হবে। এখানে তোমার কিন্তু আর ইনভার্সের পাল্লা বের করতে বলেছে। তো আমরা থিওরিতে বলেছিলাম যে আর ইনভার্সের রেঞ্জ, খেয়াল করো একটু ছবি এঁকে বলি, এটা হচ্ছে আর আর ইনভার্স হচ্ছে এইটা। তো আর ইনভার্সের পাল্লা কিন্তু আমার আর এর ডোমেন, তার মানে আর ইনভার্সের রেঞ্জ বের করতে বলেছে, সেটা সমান কিন্তু আমার ডোমেন অফ আর। আমি শুধু ডোমেন অফ আর বের করলে আমার কাজ শেষ হয়ে যাবে। ডোমেন অফ আর মানে শুধু এক্স এর মানগুলো আমার জানতে হবে। তো এখানে এক্স এর মানগুলো বলা আছে, দেখো খেয়াল করো, আমি এখানে ধরো প্রথমে এটা নিয়ে টেস্ট করছি, 2 4 6 8, যদি 2 দিই এক্স এর মান তাহলে এটা কত হবে, 4 + 8 দিলে 12 হবে। খেয়াল করো আমাদের এ সেটে 8 আছে, সুতরাং 2টা হবে। এবারে দেখি 4 এর ক্ষেত্রে কি হচ্ছে, যদি এখানে 4 দিই তাহলে হচ্ছে 4 2 8 + 4 = 12, তাহলে আমাদের 4ও দেখো রয়েছে এখানে, সুতরাং 4 এর ক্ষেত্রে খাটছে। যদি 6 এর ক্ষেত্রে দিই তাহলে এক্স এর জায়গায় কত বসাবো, 6 বসাবো। 6 বসালে কত হবে, 6 দিয়ে 12 প্লাস y এর মান 0 বসাতে হচ্ছে, কিন্তু আমার দেখো এ সেটের মধ্যে 0 নেই, সুতরাং এর অপশনটা খাটলো না। তাহলে এখানেও দেখো আমাদের 6 আছে, একটু আগে 6 এর জন্য বেঁধে গেল, তাহলে এখানেও 6 রয়েছে, তাহলে এটার জন্য আমার বেঁধে যাবে, এখানেও 6 রয়েছে, তাহলে এটার জন্য বেঁধে যাবে। এইবার দেখি 2 3 4 5 এর ক্ষেত্রে কি হচ্ছে। খেয়াল করো 2 আর 3 এর ক্ষেত্রে আমি 2 এর ক্ষেত্রে টেস্ট করে রেখেছি, যদি 3 এর ক্ষেত্রে দিই তাহলে 3 2 6 প্লাস 6 হলে তারপর 12 হবে। দেখো 6 তো রয়েছে এর মধ্যে, তাহলে 3 এর ক্ষেত্রেও কেটে গেল। 2 এর ক্ষেত্রে আগে টেস্ট করেছিলাম। 4 এর ক্ষেত্রে কি হচ্ছে, 4 দিয়ে 8 8 4 12, তাহলে এটার ক্ষেত্রে কেটে গেল, আমি আগেও টেস্ট করেছিলাম। 5 এর ক্ষেত্রে কি হবে, এটা 5 2 10 প্লাস 10 এর সঙ্গে কত যোগ করলে 12 হবে, 2 যোগ করলে, দেখো 2 আমার এই সেটে আছে, সুতরাং এখানে ডি এর অপশনটা কারেক্ট হবে। যেহেতু এ থেকে এ সেটে আমি নিচ্ছি, তাহলে তোমাকে সবসময় ভাবতে হবে যে এক্স এর মান এবং ওয়াই এর মান বসিয়ে দুটো যোগ করে 12 হতে হবে, এবং সবসময় দেখতে হবে এক্স এবং ওয়াই যেন এ সেটের মধ্যে থাকে। 15 দাগের প্রশ্নটা দেখো, যদি আর সমান xy such that xy belongs to z, এবং আর একটা শর্ত রয়েছে x² + y² less equal 4, তাহলে তোমার আর এর ক্ষেত্র মানে হচ্ছে এখানে ডোমেনের কথা বলা হয়েছে, সেটা বের করতে বলা হয়েছে। তো আমি একটু এখানে তোমাকে দেখাচ্ছি যে এখানে আর মানে হচ্ছে all those xy such that xy belongs to z, z মানে হচ্ছে set of all integers, আর x² + y² less equal 4, এখানে xy হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে আর সেটের আমার মেম্বার কারা কারা হবে সেটা আগে দেখতে হবে, বা এলিমেন্ট কারা কারা হবে। তো এইখানে একটু নিজেই দেখো যে x² + y² less equal 4, এইটা তোমার সবসময় মাথায় রাখতে হবে। তো আমি মনে করো পূর্ণ সংখ্যা নিচ্ছি, খেয়াল করো যেহেতু 4 এর থেকে ছোট, তাহলে আমার যে কোনো একটা x/y 2 এর থেকে কম বা বড় নেওয়া যাবে না, নিলে 2² করলে 4 হয়ে যাচ্ছে, আর একটা 0 হবে। যাই হোক, এখানে যদি -2² + 0² করি তাহলে ইকুয়াল 4 হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল 4 মানে এটা ম্যাচিং করছে, তাহলে একটা এলিমেন্ট পাবো আর এর মধ্যে -2, 0,
ঠিক একইভাবে যেহেতু -2, 0 নিয়েছি, 0, -2ও আমি নিতে পারবো। এটা যেমন পাবো 2, 0 তেমনি হবে এবং 0, 2ও হবে। খেয়াল করো 2, 0 হলে 2 স্কোয়ার + 0 স্কোয়ার মানে 4, আর 0, 2 হলেও একই, স্কোয়ার করলে 4 হয়ে যাচ্ছে। এইবার আমি আসি, মনে করো -1 আর একটা হচ্ছে, দুটো সব -1 হতে পারে, কারণ -1 এর হোল স্কোয়ার প্লাস -1 এর হোল স্কোয়ার করলে 2 পাবো, সেটা 4 থেকে ছোট, তাহলে দুটো সব -1 নিতে পারি, আবার দুটো সব +1 নিতে পারি, আবার একটা -1 আর একটা +1, একটা +1 আর একটা -1 নিতে পারি। যেহেতু আমাদের এই যে আর রিলেশনটা জেড সেটের উপরে আছে, তার মানে আমার এখানে ডোমেন ও কোডোমেন, এটাও জেড, এটাও জেড। যাই হোক, তো দেখো -1 নিলে এখানে -1 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, সেটাও আমার বেরোবে 2, সেটা 4 থেকে ছোট, সুতরাং আমরা নিতে পারবো এগুলো। এবার আরও নিতে পারবো -1, 0, তার মানে 0, -1 নিতে পারবো, আবার শুধু 1, 0 নিতে পারবো, আবার 0, 1ও নিতে পারবো, আবার 0, 0ও নিতে পারবো। খেয়াল করো কত মেম্বার পেলাম, এতগুলো মেম্বার আমরা পেতে পারি। তো এখানে কতগুলো মেম্বার পাচ্ছি দেখি একটু, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13খানা মেম্বার পাচ্ছি। তো প্রশ্ন হচ্ছে, আমাদের দেখাতে বলেছে যে এর ডোমেন সেট কি হবে। তো ডোমেন মানে প্রথম সংখ্যাগুলো কে কে আছে, -2, 0, 2, 0, তার মানে আমার ডোমেন অফ আর কি কি হচ্ছে দেখতে পাচ্ছি, -2 হচ্ছে, 0 হচ্ছে, শুধু 2 হচ্ছে, 0টা রিপিট আছে লিখছি না, -1 হচ্ছে, 1 হচ্ছে, তাহলে বাকিগুলো দেখো সব লেখা হয়ে গেছে। তাহলে আমি পাচ্ছি 0, যদি একটু সাজিয়ে লিখি হয়তো আমার অপশানে সাজিয়েই পাবো, 0, -1, 1, -2, 2। দেখো তো অপশানে এর সাথে মিল আছে কিনা, এই যে -2, -1 ওরা আগে লিখেছে, যাই হোক কোনো অসুবিধা নেই। তাহলে সি এর অ্যান্সারটা এখানে আমাদের ম্যাচিং করে গেল। যাই হোক, এই জিনিসগুলো একটু ভালো করে বুঝে বুঝে করতে হবে।